পুরা স্কোয়াড ভাই, আমি ঢুকতে না ঢুকতে আর একটা প্লেয়ার ঢুকে ভাই কি যে রেড মারলাম, সবগুলো লাল 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 ভাই। আরে ভাই রে ভাই, আমাকে দেখি গ্র্যান্ড মাস্টারের প্লেয়াররা অ্যাড দিছে। ভাইয়া আপনাদের সাথে আমি যদি ম্যাচ খেলি তাহলে আপনাদের তো মাইনাস লেগে যাবে, কারণ আপনারা গ্র্যান্ড মাস্টারে আছেন আর আমি সামান্য হিরোইকে আছি। না ভাই, কোনো সমস্যা নাই, আমাদের ব্যাকআপ ম্যান আছে, আপনি যতবারই মরেন না কেন রিভাইভ দেবে, মাইনাসের কোনো প্যারা নাই। আর আমি যদি এখানে 15-20 বার মরি তাও কি আমাকে রিভাইভ দিয়ে দেবে? অবশ্যই ভাই, তোমার মরো না কেন তোমার রিভাইভ দেওয়া হবে। একটা ম্যাচে এত বেশি রিভাইভ পাওয়া কি সম্ভব নাকি সম্ভব না? আমার তো বিশ্বাসই হচ্ছে না ভাইয়া, দ্রুত স্টার্ট দেন তো, আমি নিজেও দেখতে চাই এটা হয় কিনা। আচরা প্ল্যান থেকে লাভ দিয়ে নেমে যাই আমি এখানে ফ্যাক্টরির উদ্দেশ্যে, এবং নামতে নামতেই 200 টোকেন এবং টোকেন পাওয়ার পরেই সামনে নেমি উঠতি কাট দিয়ে মারার ট্রাই করি, মরে না, উল্টে প্রথমেই আমি শেষ। আর দেখো এখানেই কিন্তু আমাদের সেই জোন বাবার সেই ক্যালমা শুরু, যে কিনা এখানে প্রথমেই আমাকে রিভাইভ দিয়ে দেয়। প্রথমে আমি পেয়ে গেলাম রিভাইভ। যেহেতু এইখানে আমি 15-20 উপর রিভাইভ পাবো, তো একেবারে গান ছাড়াই ফাইটে জড়াই পড়ি, জি8 দিয়ে মারা শুরু করি, কারণ প্রচুর সাহস আমার, কিন্তু যে ফায়দা হয় না, এইখানে দ্বিতীয়বারের মতো আবারও ডাউন হই। তারপরে দেখা যায় এইখানে সজল ভাই কিন্তু আমাকে এইখানে রিভাইভ করে দেয়। তো এটা ছিল আমার 3 নাম্বার রিভাইভ, আর 3 নাম্বার রিভাইভ পাওয়ার সাথে সাথে আমি আবারও পিকে চলে আসি তাদেরকে মারার জন্য। দেখতে পারি সামনে বেরোয় একটা প্লেয়ার, তাকে এখানে হেডশট দিয়ে ডাউন করে দেই। অন্য একটা প্লেয়ার আসার সাথে গুলো ফেলে নিজেকে সেভ করে নেই, কিন্তু ফায়দা হয় না, MP40 কি মাইরটা দিল ভাই। এইখানে কিন্তু আমি হয়ে যাই আবারও ডাউন, এবং ডাউন হওয়ার পরে তারা আবার ক্লিয়ার দেয়। তো এইখানে দেখো ভাই, স্পেশাল যে জোন বাবা সে কিন্তু আবারও এইখানে আমাকে রিভাইভ করে দেয়। তো এইবার কিন্তু দেখো 4 বারের মতো আমি এখানে আবার রিভাইভ পেয়ে যাই। রিভাইভ পাওয়ার পরে আবার ওদের সাথেই ফাইট ভাই, দেখো এবার কিন্তু ছাড় দিব না, এবং এবার কিন্তু ডাউন করেই দেই। কিন্তু ওদের পুরা স্কোয়াড চলে আসে, আবার ওই যেটা আমার মারছিল সেটা আমার কাছে, এবং এবার পুরাপুরি কিন্তু আমি আমার প্রতিশোধ নিয়েই নেই এবং তাকেও ডাউন করে দেই। একটু আগেই কিন্তু আমাকে ডাউন করেছিল মনে আছে, আর তারপরে কিন্তু তাকে আমি পুরোপুরি ক্লিয়ারও করে দেই। আর ভাই অন্য আরেক স্কোয়াড থেকে আমাকে আবার ডাউন করে দেয়। তো এবার কিন্তু 5ম বারের মতো আবারও আমাদের জন বাবা চলে আসে এখানে আমাকে রিভাইভ করার জন্য। তো এইখানে আমি কিন্তু আবারও পেয়ে যাই রিভাইভ। তো এত ভালো রিভাইভ দিলে কোনো চিন্তাই তো নাই, বুঝতেই পারছো। তো এইখানে যেহেতু আমি রিভাইভ বারবার পাচ্ছি, তো কোনো প্যারা নেই, যা আছে হাতে তাই দিয়েই যাবে সাথে। তো চলো এইখানে কিন্তু আবারও এনিমির মাঝে চলে আসি যারা আমাকে মারছিল। এই সেই দেখি ভাই পুরাপুরি স্কোয়াড, আরে ভাই কি আর করা যাবে, কোনো কথা নাই, পুরাপুরি আমাকে গায়েব করে দেয়। তারপরে দেখো যেটা হয়, জোনের ভিতরে স্যান্টোর সাথে কত ভিতরে থাকতে কিন্তু সে আমাকে আবারও রিভাইভ দেওয়ার চেষ্টা করে, দেখছো। সে কিন্তু আমাকে বলেছিল যে এতবার রিভাইভ দেবে যে ভাবতেও পারবো না, আর আমি কিন্তু ঠিক দেখো রিভাইভ পেতেই আসি। তো এখানে আবারও রিভাইভ পেয়ে যাই ভাই, কতটা রিল্যাক্স হয়ে খেলতেছি দেখো। আমি ভেবেছিলাম তারা মাইনাস খাবে, কিন্তু সেটা হলো না, উল্টে এখানে আমি আবার চলে আসি সেই পিকের এনিমিগুলোকে মারার জন্য। এবং ভাই যারা আমাকে মারছিল আবার দেখো পুরা রেড ভাই, কই থেকে টিমমেট গুলো যেন আমার ড্যামেজ দিচ্ছিল, কোনোভাবে কিলটা কনফার্ম করে দিয়েই কিন্তু এখান থেকে সরে যাওয়ার চেষ্টা করি, এবং সারা পিছনেই পড়ে যায়। গুগল ফেলে নিজেকে সেভ করি ভাই, একটু হেলথ আছে আমার, তাও 76-এর হেডশট, কিন্তু যে আবার আমি ডাউন খেয়ে যাই। তো এইবার দেখো কতবার, এবার কিন্তু আবারও আমাদের এখানে সজল ভাই কিন্তু এখানে আমাকে রিভাইভ করে দেয় ভাই, ভাবাই যায় না। তো দেখো আবার আমি রিভাইভ পেয়ে যাই। একবার ভেবে দেখো, আমার কিন্তু অলরেডি 7 থেকে 8 বারের মতো এখানে রিভাইভ পাওয়া হয়ে গেছে। নামতে না নামতেই কিন্তু এখানে আমাকে ড্যামেজ করে দেয়, গুলো ফেলে সেভ হয়ে যায়। আর উপরের প্লেয়ার গুলা দেখতে না পেয়ে আমি নিচের দিকে চলে যাই, নিচের দিকে যাইতে না যেতে একটা প্লেয়ার ভাই ওকে অন্য সাইড থেকে প্লেয়ার ড্যামেজ দিয়ে কিন্তু এখানে ডাউন করে দেয়, একেবারে ইজি একটা কিল। আমার কাছে গ্লোয়াল ছিল না, কোনোভাবে বসে বসে কিলটা কনফার্ম দিলাম, কিন্তু গ্লোয়াল এমন সময় চলে যায় ভাই দেখো, আর আমিও ডাউন হয়ে যাই। আবারও ভাই এইখানে ডাউন, তাহলে বুঝতে পারছো এবার কিন্তু 9 বার, এই দেখো আবারও 9 বারের মতো রিভাইভ পেয়ে গেলাম। আর 9 বারের মতো রিভাইভ পাওয়ার পরে দেখো আমি কি করি, আমি কিন্তু আবারও নেমে পড়ি এই সে হ্যাঙ্গার টাইপে। তো এখন দেখো এগিয়ে যাচ্ছিলাম সামনে, ঘরের ভিতর পুরা স্কোয়াড ভাই, আমি ঢুকতে না ঢুকতে আর একটা প্লেয়ার ঢুকে ভাই কি যে রেড মারলাম, সবগুলো লাল 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 ভাই। এত ভালো কেমনে খেলি ভাই, দেখো এটাকে কনফার্ম দেওয়ার সাথে সাথে আমি উপরে চলে যাচ্ছি বাকি এনিমিদেরকে মারার জন্য। এই যে ঢুকেই পড়েছি, বাকি 3টা প্লেয়ার এই যে এটাতে আবার চলে এসেছে, আরে ভাই এটাতে আবারও ডাউন করি, এর কপালটা কত খারাপ। ওদের একটা রাশ করে দেয়, এটাকেও ড্যামেজের চেষ্টা করি, কিন্তু ফায়দা হয় না, নিজেকে সেভ করতে গুলু ফেলি। আর এইখানে গুলওয়াল ফাটিয়ে তারপরে বাইরে বের হয়ে যায় ওই সাইড থেকে ওদের মারার জন্য, কিন্তু ওই থেকে জানি খেলা পিছনে চলে এসে আমার ডাউন করে দেয়, খুবই দুঃখজনক বিষয়। এবং আমি আবারও ক্লিয়ার হয়ে যাই ভাই রে ভাই। তো দেখছো এইবার দেখো, এবার কিন্তু আমাকে প্রায় 11 বারের মতো রিভাইভ করে দিচ্ছে আবারও আমাদের এই যে লিডার ভাই, ভাইরে ভাই পুরো ওপি একটা প্লেয়ার ভাই, এরকম প্লেয়ার থাকলে আর কি লাগে। তো জোন কিন্তু একেবারে লাস্ট জোন ফাইট চলতেছে, দেখো কি অবস্থা হয়। তো আমি এখানে নামতে নামতে কিন্তু হাতে ইএমপি ছিল, সেটা দিয়েই আমি সামনের এনিমিকে মারার ট্রাই করি, একটু রেঞ্জের বাইরে ছিল, তো কাছে দৌড়ে এসে ভাই আবারও রেড মেরে ডাউন করে দেয়। কিন্তু ওদের আর এক শালা ও রিভাইভ না দিয়ে আমাকে ডাউন করে দেয়, কত খারাপ দেখছো। তো এবার শেষবারের মতো আমি কিন্তু পুরো আবার ডাউন হয়ে যাই। তো এবার আবার রিভাইভ পাবোই সেরকম একটা অবস্থায়, কিন্তু যে আমাদের এখানে জোন বাবার গাড়ি ভাই আটকে যায়, আর তার কি